হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম বলের একটি ইফতারির রেসিপি। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি ডিম বলের রেসিপিগুলো তৈরি করলাম। এখানে আমি প্রথমেই ডিমগুলো বয়েল করতে দিয়েছি পানি দিয়ে। আর এই তো ডিমগুলো বয়েল করে আমি তুলে নিয়েছি একটা বাটিতে। এখন এগুলোকে আমি ঠান্ডা করে তারপরে সবগুলো ডিম আমি ছুলে নেব। আর ডিম ছোলার সময় ডিমটাকে যদি আমরা প্রথমেই একবারে ডিমগুলো একটু করে চারপাশ আগে ফাটিয়ে নেই, তারপরে এভাবে করে ফাটিয়ে নেই, তারপরে একটা চামচের সাহায্যে আস্তে করে উপরের খোসাটাকে একটু ধাক্কা দিলেই উঠে যাবে। আর ডিম অনেকেই দেখা যায় ডিম ছুলতে গিয়ে ডিমগুলো কি হয়, ডিমগুলো ভেঙে যায়, এখান থেকে উঠে যায়, ওখান থেকে উঠে যায়। তো এইভাবে যদি ডিমগুলো ছোলা যায় তো কোনো ডিমগুলোই ভাঙবে না আর কোথাও উঠে যাবে না চলটা। আর এই তো দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে ডিমগুলো ছুলে নিয়েছি। ডিম ছোলার সময় যদি এই টেকনিকে ডিম ছোলো তাহলে অবশ্যই ডিমগুলো সুন্দরভাবে ছোলা যাবে। আর এখন আমি ডিমগুলো একটু কাচিয়ে নিচ্ছি, যেহেতু ডিমগুলো আমি কোনো কাটবো না, আমি ডিম বল তৈরি করব। তো যদি কোনো রকম আবার ফেটে চোখ মুখে লাগে, তাই আমি ডিমগুলো একটু কাচিয়ে নিয়েছি। আর এই তো অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। ডিম বলের রেসিপি করার জন্য পেঁয়াজ বেশি লাগবে, তো পেঁয়াজগুলো নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়েছি বেসন, সামান্য কিছু বেসন দিয়েছি, আর সামান্য পরিমাণে শুকনো চাউলের গুঁড়া দিয়েছি। শুকনো চাউলের গুঁড়াটা এই জন্যই দিয়েছি যাতে ডিম বলের রেসিপিটি খেতে ক্রিস্পি ও মুসমুসে হয়। এই তো লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে অ্যাড করে দেব একটুখানি হলুদের গুঁড়া, যেটা কালারের জন্য প্রয়োজন। আর এর ভিতরে এখন দিয়ে দেব আমি একটু জিরা বাটা, একটু আদা রসুন বাটা। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই তো এভাবে করে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর ভিতরে আমি পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব। আর এই পেঁয়াজ বেসনের বেটারটি একদম ঘন বা পাতলা হবে না, মাঝামাঝি থাকবে। তো আস্তে আস্তে করে আমি পানি দিচ্ছি, পানি বেশি হলে কিন্তু হবে না, পানিটা মাঝামাঝি হতে হবে বেটারটা। এই জন্য আমি পানিটা একবারে দেই নাই, প্রথমে একবার পানি দিয়েছি, আর একটু লাগছে তাই আর একটু পানি দিয়ে নিয়েছি। আর এখন এটিকে ভালোভাবে মেখে নিচ্ছি। ডিম বল রেসিপি তৈরি করার জন্য আমার পেঁয়াজ এবং বেসনের মিশ্রণটি রেডি হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাস ওভেনটি অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি ডিম বল রেসিপি ভাজার জন্য। এখন কড়াইটায় দিয়ে দিচ্ছি ভাজার জন্য বেশি করে কিছুটা তেল, যেহেতু এটা ডিম বল তো ভাজার জন্যই বেশি পরিমাণে তেল লাগবে, যেহেতু বড় বড় সাইজের হবে। আর এখন একটি ডিম আমি এই পেঁয়াজ এবং বেসনের মিশ্রণের ভিতরে দিয়ে একটু কোট করে নিচ্ছি। আর এই কোটটা যতটা সম্ভব পাতলা করে দিতে হবে, মোটা করে দিলে ভিতরে আর কি কাঁচা থাকবে, বেসনের গন্ধটা লাগবে, এই জন্য পাতলা করেই দিতে হবে। তো এই তো তেল গরম হয়ে গেছে। এখন আমি ডিমের বল আমি ছেড়ে দিয়েছি। এই তো
আর দেখেন মাশাআল্লাহ একদম বলের মতো গোল হয়েছে। আর এখনও আর একটি ডিম নিয়ে আমি একইভাবে করে কোট করে নিচ্ছি। আর এভাবে ডিমের বলগুলো একটু হাতের পর মানে টস করার মতো আর কি, হাতের পর নিয়ে টস করার মতো এভাবে প্রলেপটা লাগিয়ে নিতে হবে। তা না হলে যেহেতু বেটারটা একটু পাতলা ডিমের গায়ে থেকে উঠে আসবে, তো এভাবে একটু টস করার মতো করলে সব জায়গায় সমানভাবে লেগে যাবে। এখন টস করে আমি 4-5টাই ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন এই তো তেলে ছেড়ে দিয়েছি 3টা বল রেসিপি, ডিম বল রেসিপি। এখন এগুলোকে আমি চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু চুলাটা কোনো রকম হাইটে ভাজা যাবে না, কারণ ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে সহজে কালার চলে আসবে। তো এভাবে আমি আস্তে আস্তে করে ডিম বলের রেসিপিটি আমি ভেজে নিচ্ছি। আর এই ডিম বলের রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে। আমরা ইফতারের টেবিলেতে প্রত্যেক দিন যদি ভিন্ন ভিন্ন আইটেমের রেসিপি করি তাহলে কিন্তু খেতেও খুবই ভালো লাগে। আর প্রতিদিন কিন্তু একই ধরনের রেসিপি ভাজা পোড়া খেতে ভালো লাগে না। একটু বুদ্ধি খাটিয়ে একদিন এক এক রকমের রেসিপি আইটেম করলে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো বাচ্চারা এবং পরিবারের সকলেই পছন্দ করে। আর এই ডিম বল রেসিপিটি আমি করেছি, আমার বাচ্চারা খুবই পছন্দ করছে, খেয়ে নিয়েছে। তো এতে ডিম বল রেসিপিগুলো কিন্তু আমার কালার চলে এসেছে আর মাশাআল্লাহ ক্রিস্পি হয়েছে। এখন এগুলোকে আমি আর একটু নেড়ে চেড়েই কিন্তু তুলে নিতে হবে। আর এটির ভিতরে কিন্তু একটু ঝাল বেশি দিলেই ভালো হয়। আমি তো শুকনো মরিচের গুঁড়া দিই নাই, যেহেতু আমার বাচ্চারা ঝাল তেমন একটা পছন্দ করে না। তো তোমরা বানালে একটু ঝাল বেশি করে দিয়ে একটু মরিচের গুঁড়াও ইউজ করতে পারো, তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে। এই তো আমার ডিম বলের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। এই তো আমি উল্টিয়ে দিয়েছি। আর এই ডিম বল রেসিপিটি তৈরি করার সময় তেলটা একবারে ডুবো তেলে ভাজলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো এই তো এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিম বলটিকে আমি ভেজে নিচ্ছি। আর বন্ধু, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারাই আমার ভিডিওটা দেখো, আমার প্রিয় ভাই ও বোনেরা, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার চ্যানেলটিকে, আমার ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে রেখো, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমি একটি ডিম বল কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তোমরা বন্ধুরা অবশ্যই ডিম বলের রেসিপিটি ট্রাই করে ইফতারে দেখো কেমন লাগে খেতে। অসাধারণ হয়েছে রেসিপিটি, দেখতেও মাশাআল্লাহ, খেতেও মাশাআল্লাহ। এমন একটা রেসিপি যদি ইফতারের টেবিলে থাকে তাহলে অনায়াসেই প্লেট ফাঁকা হয়ে যাবে। আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে পরবর্তী এপিসোড। আল্লাহ হাফেজ।